তো আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য হলো এই অঞ্চল থেকে আমরা মাদক, নেশাদ্রব্য, বিভিন্ন ধরনের অপসংস্কৃতিকে আমরা এখান থেকে দূর করব। এটা এই যে উদ্দেশ্য সেটা আজ থেকে নয়, অনেকবারও আমাদের বয়োজ্যেষ্ঠরা চালিয়ে এসেছেন এবং আমরা আবার আমাদের নতুন প্রজন্ম যে উদ্যোগ নিয়েছে, তাই সেই নতুন প্রজন্মকে এই সাহসিকতার জন্য আমি সবার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশাবাদী ভবিষ্যৎ প্রজন্মকে তারা একটা সুন্দর জীবন দেখাতে সাহায্য করবে এবং এ ধরনের উদ্যোগ যতবার নিবে ততবারই আমাদের সমর্থন তোমরা লাভ করতে পারবে, এই বলে আমি আশা ব্যক্ত করি। তো এখানে মেন মুদ্রা কথা হলো, আমরা এই অঞ্চলে আমরা দেখেছি একটা মুসলিম প্রধান অধ্যুষিত অঞ্চল, তারপরে আমাদের এখানে কিছুটা অন্যায়, অপসংস্কৃতি, মদ, গাঞ্জা, আফিং, হিরোইন ইত্যাদির মতো ব্যবসাও চলে। আর এখানে গ্রাহকরাও আছে এবং গ্রাহকরা কারা? গ্রাহকরা হয় আমার ভাই, না আপনার ছেলে, না আপনার ভাতিজা। এই যে আমাদের ভাই, ভাতিজা, ছেলে, এগুলো একটা জীবনের সুন্দর দিশা থেকে তারা যে একটা ভয়ঙ্কর জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাকে যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে আমাদের জীবনটাও ধ্বংস হয়ে যাবে। একটা ছেলে মেয়ে, এটা একটা জীবন, সেই ছেলে এবং মেয়ে তাদের জীবনকে যদি আমরা সুন্দরভাবে গড়ে দিতে পারি, তারা অভিভাবক হিসাবে, তাহলে আমরা সফল, তখনই আমরা গণ্য হই। যতক্ষণ না পর্যন্ত আমার ছেলে মেয়ে সঠিক রাস্তা দেখতে না পারে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন আমরা সঠিক বলতে পারি না এবং আমাদের গার্জিয়ানশিপ যে অভিভাবক যেটা সেটাও আমরা সাফল্যমণ্ডিত মনে করতে পারি না। এই জন্য আমি বলবো যে আজকের এখানে মত বিনিময় হবে এবং তারপরে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা এটা সংগঠিত হবো এবং এটা প্রয়োজনে একটা সংগঠনও করব যুব প্রজন্মকে নিয়ে। এই জন্য আমি মত বিনিময়ের প্রয়োজনটা খুব বেশি মনে করি। তাই অভিভাবকদের দৃষ্টি এবং তাদের অভিমত আমরা এই মঞ্চের মাধ্যমে যে নিব। সুতরাং কোথাকে আমরা লম্বা না করে আমরা কম সময়ের ভিতরে সবাই যেন অংশগ্রহণ করতে পারি, যতজন পারা যায় সবাই যেন আমরা যে সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যেন অংশগ্রহণ করতে পারে, তার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখে আমি বক্তব্য করার জন্য আমি আমাদের নিজাম ভাইকে আমি অনুরোধ করছি। মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত বাঁশকান্দি পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের ইনচার্জ এবং এলাকার অন্যান্য ব্যক্তিগণ, আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই এত অঞ্চলের যুব সমাজকে, যারা উদ্যোগ নিয়ে আজকে এই সভাটা আয়োজন করছে। দেরিতে হইলেও এই সভার খুব তাৎপর্যপূর্ণ, কারণ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দিন থেকে দেখতে পাইছি এই বাঁশকান্দি, বৃহত্তর বাঁশকান্দি এলাকা মদ, ড্রাগস, এই সমস্ত জিনিস একদম মানে আম হয়ে গেছে, যেটা প্রতিকার করা আমরা খুবই প্রয়োজন। আমরা সাধারণত মনে করি যে আমি তো বাঁচিয়ে আছি, আমার বাড়িতে জিনিস নাই, কিন্তু কিছু সময় পরে যে আমার বাড়ি ঢুকে যাইব এটার কোনো নিশ্চয়তা নাই, আস্তে আস্তে আমার বাড়িতে ঢুকে যাইব। অতএব আমরা সচেতন হওয়া খুব জরুরি। যদি সচেতন না হই আমরা বাঁচাবো মুশকিল হইব। খুব বেশি হয়ে গেছে, রাস্তাঘাটও দেখা যায় এই ড্রাগস খাইয়া জিমাইয়া আটিতরা তোমার উপরে পড়ে যাইব। গতকালকে আমার একটা কইছে যে ইনো তো ড্রাগস বিরোধী অভিযান চলে, ড্রাগস ছাড়ায় আমার কইছে আমার সামান্য ঔষধ দিয়া দিও, তো বাদ দেওয়া লাগবো যে সমস্যা শুরু হয়েছে, আর আর কত পাইলে ধরিয়া মারবা, আমার তোরা ঔষধ দিয়া দিও, আমি তো বাদ দিলেই যাই হোক। মোদি ওখান কইছে ওখানে বলা ওই হিসাবে হইয়া আজকে আপনারা জমায়েত হইছে, এটা দৃঢ় একটা পদক্ষেপ নেই, এটা গ্রহণযোগ্য কথা না। কারণ আমরা প্রশাসন আমরা লগে আসেন, নিশ্চয় থাকবে, আগে থেকে আসেন। আমরা তো একটা কাম করতাম পারি যে ড্রাগস বা মদ ব্যবহার করিয়া রাস্তা ঘোরাঘুরি করেন, আমরা তো প্রশাসনের হাওলা করতাম পারি। আর তারা জিজ্ঞাসা পারি
যে তুমি কোন জায়গা থেকে লইছো, তো নাম হয়ে যাওয়া লাগবে। নাম হইলে তো তার জায়গাও পাইলাম, জায়গা পাইলে আমরা একশন লাইতাম পারবো, প্রশাসন আসই, আমরা তো ঘোরা কোনটা নেই, প্রশাসন সহযোগিতা লই। অতএব যদি আমরা সব সচেতন না হই, সব যদি বাইরে না হয়, এই জিনিসটা নির্মূল করা কঠিন হইব। আগামীতে আমরা একদম বেগর হয়ে আর কি, যেটা কল্পনার অতীত হইব। অতএব যুব সমাজের আবারও ধন্যবাদ দিয়া আপনারা এই সবার আয়োজন করছেন। আর আলোচনার শেষে একটা কমিটি গঠন করেন, শক্তিশালী একটা কমিটি গঠন করেন, যুব সমাজকে লইয়া কমিটি গঠন করেন। আজকে যে উদ্যোগ নিশ্চয় যুব সমাজ, এই যুব সমাজের লইয়া কমিটিটা গঠন করুন। আর কমিটি গঠন করিয়া গেলে কাগজও রাখি দিলে হইতো না, এটা নিয়ে অভিযান চালায় আর এই জিনিসটা নির্মূল করার চেষ্টা করুন। আমরা সবার অংশীদার হইব, সমাজ থেকে এই জিনিসটা দূর হইব। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম।